নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আজকের আমার রেসিপি পমফ্রেট মাছের সর্ষে ঝাল। এই মাছ একটা সামুদ্রিক মাছ। তো পমফ্রেট মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত। আর এই মাছ খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু রান্না হয়ে যায়, আর খেতে কিন্তু মানে অপরূপ স্বাদ হয় এর। তো তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি পমফ্রেট মাছের সর্ষে ঝাল। বন্ধুরা, পমফ্রেট মাছের সর্ষে ঝাল বানানোর জন্য আমি এখানে দেখুন 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি। আর মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। দেখুন এখানে 2 চামচ সর্ষে আছে, কালো সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে আমি এটা পেস্ট বানিয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে ফোড়নের জন্য কালো জিরে একটু আর কাঁচা লঙ্কা, আর লাগবে একটু ধনেপাতা কুচি। ব্যাস এই কটা অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে বানানো হয়ে যাবে এই পমফ্রেট মাছের সর্ষে ঝাল। তাহলে চলুন রান্নাটা ঝটপট শুরু করে দিই। বন্ধুরা, প্রথমেই আমি মাছটাকে একটু হলুদ মাখিয়ে নেব। তো সেই জন্য আমি এর উপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর মাছটা যাতে ভাজার সময় কড়ার মধ্যে জড়িয়ে না যায়, সেই জন্য এই হলুদ যখন আমি মাখবো তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। এটা করলে কি হবে, মাছটা কিন্তু কড়ার গায়ে একদমই লেগে যাবে না। তো ভালো করে আমি 2 পিঠ হলুদ আর তেলটা দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন, ভালো করে আমি হলুদটা মাখিয়ে নিয়েছি 2 পিঠ। এবার আমি মাছটা ভাজবো। বন্ধুরা, মাছটা ভাজার জন্য আমি গ্যাসে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দেব। এখানে 4 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। তেলটাকে একটু গরম হতে দেব, তারপর আমি মাছগুলো দেব। ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো এরকম অবস্থায় এবার আমি মাছটা দিয়ে দেবো। তেলটাকে কিন্তু খুব ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে 2 পিঠ লাল লাল করে ভাজবো। এবার দেখুন মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি উল্টে দেবো মাছটা উল্টো পিঠটা হবার জন্য। এভাবে মাছটাকে দেখুন 1 পিঠটা কত সুন্দর কালার চলে এসছে। মাছগুলো 2 পিঠ ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। খুব বেশি কিন্তু এটাকে ভাজলে হবে না, তাহলে কিন্তু মাছগুলো স্টিপ হয়ে যাবে। তো হালকা ভেজেই কিন্তু মাছগুলো তুলে নিতে হবে। মোটামুটি একটা ভাজা হবে সেরকম তুলে নিতে হবে। খুব বেশি কিন্তু এটাকে ভাজলে মাছগুলো কিন্তু স্টিপ হয়ে যাবে, এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি মাছগুলো। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষের পেস্টটাকে একটু রেডি করে নেব। তো এর মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খুবই সামান্য একদম একটু চিনি, খুবই সামান্য। তো এবার দিয়ে এটাকে জল দিয়ে আমি একটু ভালো পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি ফোড়ন দিয়ে দেব। কড়ার মধ্যে যে তেলটা আছে ওই তেলটাতেই হয়ে যাবে। তো এবার তেলটা গরম আছে, এবার আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, তাহলে কিন্তু সরষেটা তেতো হয়ে যাবে। জাস্ট অল্প একটু হালকা ভেজে নেব, নিয়ে আমি জল দিয়ে দেব। ভাজা হয়ে গেছে আমার।
ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিয়েছি, অল্প একটু সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো এবার জলটা দিয়ে দেব। ওই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেব। এবার ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব, তারপর মাছগুলো দেব। এখন একদম টকবক করে ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সাথে ভালো করে কিন্তু আমি একটু মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, লোয়ে করে দিয়ে এবার একটা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটা ফুটতে দেব। তো এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, ঝোলটা ভালোভাবে ফুটে ঠিক হয়ে গেছে। এবার আমি এতে একটু ধনেপাতা দিয়ে দেব, একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর দেব 2টো কাঁচা লঙ্কা, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। একটু সর্ষের তেল, এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে ঝোলের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটতে দেবো, তারপরে আমার এটা রেডি হয়ে যাবে। আমার একদম রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের সর্ষে ঝাল। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি একটা প্লেটে এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, আমি এটাকে প্লেটিং করে নিয়েছি, আর কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না। এই একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর এই মাছ কিন্তু খুবই সুস্বাদু হয়, খেতে দারুণ লাগে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে আমার এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যান। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।